বাসিত আলীর কথা মনে আছে নিশ্চয়ই। উনি এই টেস্ট সিরিজ শুরুর আগে বলেছিলেন বৃষ্টি শুধু পারে বাংলাদেশকে এই টেস্ট সিরিজ থেকে বাঁচাতে। বাসিত আলী আজকে কি বলবেন আমি জানি না, বৃষ্টি কিন্তু হয়নি। এবং একই সাথে সাকিবের কথা যদি বলি, যে প্রেশার মোমেন্টে তিনি ক্রিকেটটা খেলেছেন, চাপের মধ্যে সাকিব যে অন্যরকম অনন্য, সেটা সাকিব আজকেও দেখিয়েছে। শুধু 2003 সালে মুলতান টেস্ট একটুর জন্য হলো না, 21 বছর পর রাওয়ালপিন্ডিতে 10 উইকেটের জয়। এটা কি বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক বড় প্রাপ্তি কিনা টেস্ট? অবশ্যই ল্যান্ডমার্ক। টেস্ট ক্রিকেট মানে অন্য কিছু বাংলাদেশে যেটা আমরা নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট জিতে এসেছি, নিউজিল্যান্ডকে হারিয়েছে এরপর, সব মিলে একটা ল্যান্ডমার্ক, একটা বড় কিছু। এই বাংলাদেশে আমরা নতুন করে স্বপ্ন দেখছি, সেখানে নিশ্চিতভাবে এই জয় আমাদের ক্রিকেটের জন্য বড় অর্জন। তারপরে বন্যার ভিতর দিয়ে অন্যরকম একটা সময় পার করছে বাংলাদেশ, সেখানেও নিশ্চিতভাবে ক্রিকেট এই মুহূর্তে মানুষের মধ্যে একটা চিলতে অন্তত হাসি ফোটাবে, কারণ ক্রিকেট শুধু বাংলাদেশের জন্য খেলা না, এর থেকে অন্য কিছু। দেশ আসলে একটা ক্রাইসিস মোমেন্টের মধ্যে দিয়ে গেল, সবার মধ্যে যে একটা জেতার খোদা, জেতার একটা তাড়না ছিল, এটা আপনি দেখেছেন কেন? অবশ্যই অন্যরকমভাবে দেখেছি। সবসময় ক্রিকেটাররা জেতার জন্যই খেলেন, কিন্তু আজকে যদি চিন্তা করেন যে মুশফিক যে ব্যাটিংটা করেছে তার আগে দারুণ ছিল, আমাদের রান পাহাড়ে চাপা পড়েছিলাম, সেই জায়গা থেকে এসেছি। বাসিত আলীর কথা মনে আছে নিশ্চয়ই। উনি এই টেস্ট সিরিজ শুরুর আগে বলেছিলেন বৃষ্টি শুধু পারে বাংলাদেশকে এই টেস্ট সিরিজ থেকে বাঁচাতে। বাসিত আলী আজকে কি বলবেন আমি জানি না, বৃষ্টি কিন্তু হয়নি। বাংলাদেশে বৃষ্টি হচ্ছে, পাকিস্তানে ওই জায়গায় হয়নি। তা মানে সেই জায়গায় বাংলাদেশি ক্রিকেটাররা বৃষ্টি নয়, নিজেরাই খেলে দেখিয়েছে। এবং একই সাথে সাকিবের কথা যদি বলি, যে প্রেশার মোমেন্টে তিনি ক্রিকেটটা খেলেছেন, চাপের মধ্যে সাকিব যে অন্যরকম অনন্য, সেটা সাকিব আজকেও দেখিয়েছে। শুধু সাকিব, সেই সাথে মিরাজ যেভাবে ব্যাটিং করেছেন, সাদমান, পুরো দলটাই আসলে টেস্ট এরকম দেখতে কি না ভালো লাগে। খুব আফসোস হচ্ছে আমাদের গণমাধ্যম কর্মীদের, আমরা আসলে রাওয়ালপিন্ডিতে নেই, থাকলে নিশ্চয়ই আরও সাক্ষী হতে পারতাম ইতিহাসে। আমি একটা প্রশ্ন সাথে করি, সেটা হচ্ছে যে নাজমুল হোসেন শান্ত প্রথম দিনই বলেছিলেন যে রেকর্ডস ক্যান বি ব্রোকেন। মানে আপনি কি মনে করেন সেটা কনভিকশন থেকেই বলেছিলেন, মানে তিনি বিশ্বাস করতেন যে রেকর্ডস ক্যান বি ব্রোকেন? শান্তককে যদি আপনি দেখেন, সবসময় সেরকম বলেন। অনেক সময় এক্সিকিউশন হলে প্ল্যান ওইটা হয়। তিনি ওয়ার্ল্ড কাপে আমাকে বারবার ব্যক্তিগতভাবে বলছেন, অমিত ভাই আমরা খুব ভালো কিছু করতে চাই লাস্ট ওয়ার্ল্ড কাপে। সেটা আসলে অনেকভাবে হয়তো হয়নি, বাস্তবতাও হয়নি। সে যে কিন্তু শান্ত সবসময় ড্রিম করেন, দেখেন, এবং শুধু যে ড্রিম দেখেন তা না, তিনি বিশ্বাস করেন বাংলাদেশ টিমটাকে অনেক দূর নিয়ে যাওয়া সম্ভব। এবং আমার কেন জানি মনে হয় এটা একটা শুরু। নিশ্চিতভাবে হাতুড়ু সিংকে নিয়েও নতুন করে ভাবনা আসবে এই জায়গাটিতে। সব মিলে বাংলাদেশি ক্রিকেট আমার মনে খুব প্ল্যান এক্সিকিউশন করেছেন। আপনি দেখবেন যে কমেন্টেটররা বারবার বলেছেন যে বাংলাদেশি ক্রিকেটাররা যে মুহূর্তে যে কাজটা করা উচিত, উইকেটে কিন্তু খুব হেল্প ছিল না, যেভাবে পেসাররা বলিংটা করেছে, স্পিনাররা আজকে স্পিনার তো ছিলই না, পাকিস্তান ওইভাবে স্পিনার ছিল না, কিন্তু আজকে শেষ দিনে কিন্তু ট্রাম্প কার্ড হয়ে গেছে আপনাদের স্পিনারটা। মানে ওই যে প্ল্যানিংয়ের জায়গাটা, সেটাও কিন্তু ভালোভাবে এক্সিকিউশন হয়েছে আর কি। আমাদের আরেকটা যে বলে, এটা কি মনে হয় যে দিস ইজ দ্য, মানে এইটাই হলো সুদূর প্রসারী প্রিপারেশনের সবচেয়ে বড় ফসল? বাংলাদেশ টিম কিন্তু বেসিক্যালি 25শে মে থেকে প্র্যাকটিস শুরু করছে। আমরা এখন হাতুড়া সিংয়ের জয় অনেক কথা বলবো যে হাতুড়া সিংয়েই তার ব্রেন চাইল্ড হ্যান, কিন্তু এই পুরো প্রিপারেশন ক্যাম্পটা কিন্তু কিছু বাঙালি কোচই চালাচ্ছে। এই পুরো এই যে সুদূর প্রসারী তার যে দেশে, এবং তারপরেও কিন্তু এটা, এবং এর মধ্যে কিন্তু মানে তখন দেশে অস্থিরতা ছিল, প্র্যাকটিস হয় না, 2 দিন ম্যাচে যেতে পারে না, তারপরেও তারা যে এই যে একটা ক্যাম্পের, মানে অনেক সময় হয় কি আপনি ধরেন একটা ফর্ম্যাট থেকে একটা ফর্ম্যাটে গেলেন, 5-6 দিন প্র্যাকটিস করলেন, 10 দিন প্র্যাকটিস করলেন, তখন না, এই যে প্রিপারেশন নিয়েছে, এইটাই হ্যাজ বিকাম দ্য বিগেস্ট স্ট্রেংথ অফ বাংলাদেশ। তাদের বডি ল্যাঙ্গুয়েজ ওয়াজ মাচ মোর, মানে অ্যাটিউন ছিল এই লঙ্গার ফর্ম্যাট ক্রিকেট। অবশ্যই লাল বলে হঠাৎ করে এসছেন, যে প্রস্তুতির কথা বলছিলেন, আমাদের ঘরোয়া কোচরা কিন্তু দারুণভাবে কাজ করেছে। আমি একদম এক্স্যাক্ট পয়েন্ট আপনি বলেছেন ভালো করে। যে একই সঙ্গে বলি, আমাদের টিম অস্ট্রেলিয়াতে ছিল, অনেক ক্রিকেট কিন্তু আমরা অনেক দিন ধরে আমরা এটা দেখিনি। আপনি এই রেজাল্ট আজকে আপনি পেয়েছেন, আমি বলবো না এই টেস্টের রেজাল্ট সেটাই, কিন্তু এভাবে যে ব্যস্ত রাখলে টিমের প্লেয়ারদেরকে, একটা ছেলে অস্ট্রেলিয়া যে 50 করে আসছে, ওর ভিতরে যে আত্মবিশ্বাসটা থাকবে, সেটা আপনি ডোমেস্টিকে পারবেন না ওই ছেলেটার মধ্যে দিয়ে, যে টাফ টাইম পার করে এসছে। এবং আকবরদের কথা বলবো, যে টিমটা দারুণ ক্রিকেট খেলেছে, এবং আমাদের এইচপি খেলছিল, সায়েন্সের সাথেও ক্রিকেট খেলেছে, এবং আমাদের নিজেরা ভাগ হয়ে যে ক্রিকেটটা হয়েছে। অনেকে বলেন যে অনুশীলন থেকে একটা ম্যাচ অনেক বড় কিছু। আমাদের এই যে ব্যস্ততা ক্রিকেটের, অনেক দিন পরে ক্রিকেট কতটা বুঝেছেন, সেটা রেজাল্ট আমরা সামনেও পাবো। এইভাবে যদি আপনার 30-40টা পুলের ক্রিকেটাররা যদি সবসময় ব্যস্ত রাখা যায় ইন্টারন্যাশনাল ক্রিকেটে, সেটা আপনি তো ইন্টারন্যাশনাল ম্যাচ দিয়ে পারবেন না। এইচপি খেলবে, এ দল খেলবে, নিজেদের মধ্যে ভাগ হয়ে খেলাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট।